আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী আব্দুল্লাহ বিনতে শেফা, কি নাম বললাম? আব্দুল্লাহ বিনতে শেফা। ওনার স্বামী বাইরে যাবে, ব্যবসার কাজে বাইরে যাবে। বাইরে যাওয়ার আগে আমি বলতে যাচ্ছি স্বামীর মর্যাদা কত শোনেন। আব্দুল্লাহ বিনতে শেফাকে বলে গিয়েছে, আব্দুল্লাহ বিনতে শেফা, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, আমি যতদিন বাড়িতে ফিরে না আসবো ততদিন পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না, বাড়ি থেকে বের হবে না। স্বামী গিয়েছে, কিছুদিন পরে আব্দুল্লাহ বিনতে শেফার বাবার বাড়ি থেকে একটা চিরকুট এসেছে, চিঠি এসেছে। তার ভাইরা চিঠি লিখেছে, ও আমাদের কলিজার টুকরা বোন আব্দুল্লাহ বিনতে শেফা, আমাদের বাবা খুবই অসুস্থ, সে তোমাকে দেখতে চায়, তুমি একটু মেহেরবানি করে আসো আমাদের বাড়িতে, আমার বাবার সাথে একটু সাক্ষাৎ করে যাও। চিঠি লিখেছে কারা? ভাইরা আমার, বন্ধুগণ আমার। হযরত আব্দুল্লাহ বিনতে শেফা তার দাসীকে ডাকলেন, দাসীকে ডাক বললেন, ও দাসী রে, যাও যাও যাও, আমার নবী বিশ্ব নবীদের কাছে চলে যাও, আর আমার নবীকে বলো আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গিয়েছে, আমাকে ওসিয়ত করেছে সে যতদিন বাড়িতে নাই আমি যেন বাড়ি থেকে বের না হই, কিন্তু আমার নবীকে বলে দাও আমার বাবা বড় অসুস্থ, আমার ভাইরা চিঠি লিখেছে, আমার স্বামী তো বাড়িতে আসে নাই, আমি কি আমার বাবাকে একটাবার দেখতে যেতে পারবো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আব্দুল্লাহ বিনতে শেফা দাসীরা, যাও যাও যাও, আমার মহিলা সাহাবী আব্দুল্লাহ বিনতে শেফাকে বলে দাও যতদিন পর্যন্ত আমার পুরুষ সাহাবী বাড়িতে না আইবে ততদিন পর্যন্ত একটা বারের জন্য সে বাড়ির বাইরে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরের মা, একটাবার ভালো করে কান লাগিয়ে শোনেন, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, আবার হঠাৎ করে একটা চিঠি চলে আসলো। ভাইরা চিঠি লিখেছে, বাবা লিখেছে, এবার বাবা লিখেছে, বাবা চিঠি দেখে আব্দুল্লাহ বিনতে শেফা রে, আমি তোমার কলিজার টুকরা পিতা বলছি, ও মা রে, আমি বাবা বড় অসুস্থ, তুমি আমার কলিজার টুকরা মেয়ে, আমি একটাবার জীবনে সেইবারের মতন তোমাকে দেখতে চাই, তুমি একটু আমার বাড়িতে আসো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিনতে শেফা দাসীকে আবার পাঠালো, বলল দাসী রে, যাও যাও যাও, আমার নবীকে বলে দাও আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারবো নাকি, আমার স্বামী তো বাড়িতে আসে নাই। নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিনতে শেফা দাসী রে, আমার কলিজার টুকরা মহিলা সাহাবীকে বলে দিও ওর স্বামী যতদিন পর্যন্ত বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর কিছুদিন পরে কলিজার টুকরা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার ভাইরা চিঠি লিখছে, আব্দুল্লাহ বিনতে শেফা রে, আমাদের কলিজার টুকরা বাবা তোমাকে দেখার জন্য 2 বার চিঠি দিয়েছে, তুমি আসো নাই। ও বোন রে, আমাদের কলিজার টুকরা পিতা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বোন রে, বাবার মরা মুখটা সেইবারের জন্য একটাবার যদি দেখতে চাও তাহলে একটাবার আমার বাড়িতে তুমি আসো। বাবার মৃত্যুর সংবাদ শুনে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিনতে শেফা কাঁদে, আর দাসীকে ডাক বলে, দাসী রে, যাও যাও যাও, আমার নবীকে বলে দাও আমার কলিজার টুকরা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী তো বাড়িতে আসে নাই, আমি কি জীবনে সেইবারের মতো আমার বাবার মরা মুখটা একটাবার দেখতে পারবো? আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ বিনতে শেফা দাসী চলে গেল। নবীজি ডাকতে বলেন, ও আমার মহিলা সাহাবী আব্দুল্লাহ বিনতে শেফা দাসী রে, আমার সাহাবী আব্দুল্লাহ বিনতে শেফাকে বলে দিও বাবা মারা গেলেও বাবার মরা মুখটাও দেখতে পারবে না স্বামী যদি বাড়িতে না আসার অনুমতি যদি না দেয়। একটাবার মেধা খাটানো চিন্তা করতে পারবেন ভাই? আর আমার আপনার স্ত্রী বলা লাগে না, আপনাকে বলাও লাগবে না, আপনি বলবেন একটা করবে আর একটা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবার লাশটা দাফন করা হয়ে গেল, আব্দুল্লাহ বিনতে শেফা মৃত বাবাকে দেখতে গেল না। ও ভাই, আব্দুল্লাহ বিনতে শেফা কাঁদতে কাঁদতে রাত্রেবেলায় ঘুমিয়ে গিয়েছে। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ বিনতে শেফার মৃত বাবা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিনতে শেফা বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার বাবা আমার সামনে হাজির হয়ে গেছে,
আব্দুল্লাহ বিন সেবা বলেন, আমি কাঁদি আর ডাক তুলে, বাবা গো তুমি রাগ করো না, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। ও বাবা রে, আমার স্বামী ব্যবসার জন্য বাইরে গিয়েছে, আমাকে ওসিয়ত করে গিয়েছে, সে যতদিন পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে ততদিন যেন আমি বাড়ির বাইরে না যাই। ও বাবা গো, আমি বারবার তোমার চিঠি পেয়েছি, আমার নবীর কাছে আমার দাসীকে পাঠিয়েছে, আমার নবী যে অনুমতি দেয় নাই, এই জন্য তোমাকে আমি দেখতে যেতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ বিন সেবা বলেন, ও আমার বাবা আমাকে বলছে, মা রে কি মাফ করব, কি মাফ করব, তুমি যে তোমার স্বামীর কথা রাখতে যে আমি বাবার মরা মুখটা পর্যন্ত দেখতে আমার বাড়িতে যাও নাই, এই সন্তান তোমার মতন সন্তান গর্ভে ধারণ জন্ম দেওয়ার কারণে আল্লাহ আমার উপর এত খুশি হয়েছে, আল্লাহ বিনা হিসেবে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। তাহলে মা স্বামীর সেবা করা যাবে? আল্লাহ যেন আমার মায়েদেরকে বোনেদেরকে কবুল করেন, বলেন আমিন।